এখানে ভুল ইনফরমেশন দেওয়া। আইডিয়াল হাই স্কুল, আপনি এখনও দেখেন এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর আইডিয়াল হাই স্কুল, এটা কি সেম? আমার ছোটো বোন এসএসসি 2025 পরীক্ষা দিচ্ছে। সকালে যখন আমি বললাম যে তোমার কেন্দ্র কোথায়, হ্যাঁ, পরে বললো যে এখানে হাই স্কুলে। পরে আমি বললাম তোমার অ্যাডমিট কার্ডটা দেখি, ওকে নিয়ে আসবো। বলতেছে আইডিয়াল হাই স্কুল। পরে আমি গুগলে সার্চ করলাম এটা কোথায়, আমি কোথাও খুঁজে পাইনি। এসে বের হইলাম, বের হয়ে অনেকে জিজ্ঞেস করলাম, বলতে কেউ চিনে না। পরে বলতেছে এইদিকে নাকি পরীক্ষা হয়। ওকে জিজ্ঞেস করলাম পরবর্তীতে তুমি জানো কিনা কোথায়। পরে বললো যে ওর ম্যাডাম একটা ওকে লোকেশন দিছে হোয়াটসঅ্যাপে, ওই লোকেশন দেখাচ্ছে হচ্ছে এইটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আমার একটা বিষয় হচ্ছে যে কেন্দ্রের নাম আমাকে কেন পার্সোনালি নিতে হবে? আমার অ্যাডমিট কার্ডের মধ্যে সেটা কি লেখা যায় না? বাট সেটা লেখাও আছে, বাট এখানে ভুল ইনফরমেশন দেওয়া। আইডিয়াল হাই স্কুল, আপনি এখনও দেখেন এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর আইডিয়াল হাই স্কুল, এটা কি সেম? কখনোই সেম না। আমি যখন আসবো একটা কেন্দ্রতে এসে কি করব, আমার অ্যাডমিট কার্ডের সাথে যে সিট প্ল্যানিং থাকে সেটার সাথে আমি মিলাবো যে এই নামটা আর সিট প্ল্যানটা আছে কি না একসাথে। আমি যখন এই নামের সাথে সিট প্ল্যানটা মিসম্যাচ করতে গেছি, তখন দেখতেছি যে না, ওইটার মধ্যে এটা মিলতেছে না। আমি ঘুরছি, তারপরে হয়তো এখানে না, অন্য কোথাও হইতে পারে। আমি পরবর্তীতে সবার সাথে কথা বলে বুঝলাম যেটা, সবাই বলতেছে না এটাই এটা। তো এটা কোনো কথা? এটা একটা মানুষের একটা তো ডকুমেন্টেশন থাকে। আপনারা যে তাহলে এটা চেঞ্জ করেন, হয়তো এখানে চেঞ্জ করেন, না হয় এখানে চেঞ্জ করেন। মানে স্কুলের নাম আলাদা দেওয়া আছে, স্কুল সাইনবোর্ডে আর অ্যাডমিট কার্ড আলাদা দেওয়া। আপনারা এই যে ছবি ভালো করে ছবি তুলে নেন, এই যে আইডিয়াল হাই স্কুল, এটা ছবি তুলে নেন। আর এটা নিয়ে আবার ওই যে সিট প্ল্যানটা আছে সেটা